আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। স্বাগত জানাচ্ছি ব্যাক টু ইন্টারনেটের আজকের আলোচনায়। পুরো আলোচনা জুড়েই আমি মনির হাসান আপনাদের সাথে থাকব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা ইতিপূর্বে আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারীও বটে। যারা সত্যিকার অর্থেই আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, যারা মনে প্রাণে বিশ্বাস করি আমরা আমাদের এই জীবনের পরে পরলোকে গিয়ে আমরা জান্নাতের অধিবাসী হব, সেই আশা, সেই আক্ষেপ যাদের মধ্যে আছে, আমি মনে করছি তাদের জন্য আজকের এই আলোচনা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা আমার এই আলোচনা মনোযোগ সহকারে, ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন। আমি অবশ্যই চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আজকের আলোচনা শেষ করার জন্য, কিন্তু যাহা মূল কথা তাহা অবশ্যই আমাকে বলতে হবে। আমি শুরু করব, আজকে প্রথমেই শুরু করব একটা সূরা আরাফের 7 নম্বর সূরার 2 নম্বর আয়াত তেলাওয়াত করার মাধ্যমে। 7 নম্বর সূরায় 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন একটু শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। দেখুন, এই কিতাব, আল্লাহ বলেছেন এই কিতাব নাজিল করা হয়েছে শুধুমাত্র কাফেরদের জাহান্নামের ভয় দেখানোর জন্য, আর এই মুসলমানদের জন্য এটা তো একটি স্মরণিকা। আর এই কিতাব বলার ব্যাপারে কোনো সংকীর্ণতা যেন তোমার মনে না থাকে। অর্থাৎ ভাই, বলা হয়েছে আল্লাহ রসুলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আমার এই কিতাব বলার ব্যাপারে তুমি কোনো ধরনের কোনো সংকীর্ণতা করবে না। এটা আল্লাহ রসুলের উপর আল্লাহর ফরজ, আমার উপরও আল্লাহর ফরজ বলেই আমি সবগুলো কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এই কিতাব অনুযায়ী আপনারা একটু ধৈর্য ধরে আমার আলোচনা শুনবেন। আসুন আজকে আসি আমার আজকের আলোচনার টপিক। আজকের আলোচনার টপিক হচ্ছে এই কিতাব অনুযায়ী আমাদের কি করার কথা ছিল আর আমরা কি করছি। আমাদের করার কথা ছিল কি আর আমরা কি করছি। প্রথমেই আমরা যদি আলোচনা শুরু করি, আমরা 26 নম্বর সূরার 69 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। সূরা শুআরা আয়াত নাম্বার 69। এই সূরায় এই আয়াতগুলোতে আল্লাহ একজন নবী, যার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। হে নবী, তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো। ইজ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। যখন সে তার পিতা ও তার জাতির লোকদের জিজ্ঞেস করেছিল, তোমরা সবাই কার ইবাদত করো? ক্বালু, তারা বলল, না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আমরা মূর্তির পূজা করি এবং নিষ্ঠার সাথেই মূর্তি পূজা করি। কত সুন্দর কথা! আমরা মূর্তি পূজা করি এবং খুব নিষ্ঠার সাথেই মূর্তি পূজায় মগ্ন থাকি। সে বলল, হাল ইয়াসমাউনাকুম ইজতাদউন। সে বলল, তোমরা যখন ডাকো তারা কি তোমাদের কথা শুনতে পায়? হাউ ইয়ানফাউকুম আও ইয়াদুরুন। অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে কি কোনো ক্ষতি করতে? তারা বলল, বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলল, না, আসলে ওরকম না, কিন্তু আমরা আমাদের বাপ দাদাদের এভাবে ইবাদত করতে দেখেছি। তখন বলল, আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন। সে বলল, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখেছ যাদের ইবাদত তোমরা করো? এই আয়াতটাই হচ্ছে আমার আজকের এই প্রথম আলোচনার মূল টপিক,
তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যাদের ইবাদত তোমরা করো, কার ইবাদত করি? আমরা কি মূর্তির ইবাদত করি, নাকি আমাদের বাপ দাদা যেভাবে করেছে বাপ দাদার দেখানো পথের অনুসরণ করি? তাহলে ইবাদতটাকে আমরা মূর্তির করছি নাকি বাপ দাদার করছি? এটা হচ্ছে আপনাদের জন্য মূল পয়েন্ট। দেখুন তারপরে আয়াতে কি বলছে, আনতুম আবাউকুমুল আকদামুন, তোমরা নিজেরা যেমনই করছো, তোমার আগের লোকেরা তেমনই করতো। ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন, এবং উনি ঘোষণা দিল যে এরা সকলেই আমার দুশমন, তবে সৃষ্টিকুলের মালিকের কথা আলাদা। এরা সকলেই আমার দুশমন, সৃষ্টিকুলের মালিকের কথা আলাদা। দেখেন, যদি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ বন্ধু হয় আর ইব্রাহিম খলিলুল্লাহর দুশমন যদি এই কারা, এই মূর্তি পূজা, মূর্তিরা কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর দুশমন এখানে বলেনি, বলছে যারা এইভাবে মূর্তির পূজাটাও না করে বাপদাদার অনুসরণ করছে তারা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর দুশমন। তার মানে আল্লাহর বন্ধুর দুশমন মানে কি আল্লাহর দুশমন নয়? একটু ভেবে দেখবেন। আমি যদি আপনাকে বলি যে এই আলোচনা থেকে আমি যদি আপনাকে আবার আরাফে আরেকটু নিয়ে যাই, আরাফের 3 নম্বর আয়াতে কি বলা হয়েছে? আমরা 2 নম্বর আয়াত পড়ে এসেছি, যেখানে বলা হয়েছে যে কোরআন বলার ব্যাপারে কোনো ধরনের কার্পণ্য করবে না। আর এখানে সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ, যা তোমার প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তোমরা কেবলমাত্র তার অনুসরণ করবা। মিন দুনিহি আউলিয়া, তোমরা কিন্তু অন্য কোনো কর্তৃপক্ষকে বন্ধু বানাই নিও না, অন্য কোনো কর্তৃপক্ষকে তোমরা অনুসরণ করো না। তাহলে আমাদেরকে এখানে বলা হইল এই কিতাবের অনুসরণ করার জন্য, আমরা কি করছি? অন্য জিনিসের অনুসরণ করছি। আসলে কীরকম? আমি খুব শর্টে আপনাদেরকে বলছি, আমি অনেক লম্বা সময় পেলে আরও বলতাম যে দেখুন, আমাদেরকে বলা হইলো যে এই কিতাবের অনুসরণ করার জন্য আমরা কীভাবে অন্য জিনিসগুলো মেনে চলছি। যদি এই কিতাবে যে কথাগুলো বলা আছে আমরা কিন্তু সেই কথাগুলো মানছি না। কীভাবে মানছি না? আসুন আমি আপনাকে আরেকটা আয়াতে নিয়ে যাই। সূরা 17 নম্বর সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, উলিদুল্লাহ আউইদুর রহমান, আল্লাহ ডাকো আর রহমান ডাকো, এটা কোনো বিষয় না। আইয়ামান তাদউ ফালাহুল আসমাউল হুসনা, সমস্ত ভালো ভালো নামই তার। ওয়ালা ইয়াজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, তুমি যখন সালাত আদায় করবে তখন চিৎকার করেও বলবে না এবং অতিশয় ক্ষীণভাবেও নয়, বরং এর মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। আমি ছোট থেকে নামাজ পড়তাম, ফজরের নামাজে যখন বাসাতে যাইতাম দেখতাম অনেক লম্বা কেরাত পড়তেন ইমাম সাহেব, খুব ভালো লাগতো, খুব সুন্দর লাগতো, অনেক লম্বা, খুব জোরে জোরে তেলাওয়াত করতো, শুনতাম। কিন্তু ঠিক জোহরের নামাজে আসতাম, জোহরের নামাজে আসলে দেখা যেত যে ইমাম সাহেব কী বলতেছে আমরা জানি না, শুধু আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা সারা কিছু বুঝি না। আমার এক কাজিন ছিল, মজা করে একদিন আমাকে বলতেছিল যে দেখ, আমি যদি জোহরের এবং আসরের নামাজ মক্কা শরীফে গিয়ে পড়াইতে এটা কিন্তু আমি পারবো। আমাকে মানে কি? এই নামাজের মধ্যে কিছু বলতে হয় না, একটা গোপন ইমাম সাহেব কী বলে তো কেউ জানে না। আমার কাজিন এখনো আছে, ও বলতো যে আমি জোহরের নামাজ যে কোনো জায়গায় পড়াইতে পারবো, কারণ এখানে কিছু বলতে হয় না। তো এটা আমি বুঝলাম না, কেতাবে বলছে স্পষ্টত যখন সালাতে দাঁড়াবা জোরেও না আসতেও না। তাহলে আমি সকালে বললাম জোরে, দুপুরে বললাম আসতে, আবার আসতে আসতে আবার জোরে। তাহলে আমি কি কিতাবের অনুসরণ করছি এবং কোন আয়াতের ভিত্তিতে আমরা এই কাজগুলো করছি আমি কিন্তু জানি না। আমি অনেককেই কোশ্চেন করেছি, তো বলে আপনাদের কাছে জানা থাকলে আমাকে বলবেন যে আসলে কি কিতাবে কি বলা ছিল। আমার সময় কম, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আপনারা আপনাদের মতো করে পরে বিস্তারিত দেখে নিন। এটা হচ্ছে সূরা ইনশিকাক 84 নম্বর সূরা। 84 নম্বর সূরাতে যদি আপনারা দেখেন, এখানে শুধু শর্ট করে আমি একটা জিনিস দেখাবো। 84 নম্বর সূরায় দিন এবং রাতের কথা বলা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম,
ফালা উকসিমু বিশ-শাফাক, শপথ সন্ধ্যাকালীন রক্তিম আভার, শাফাক সন্ধ্যা, অল লাইলি ওয়া মা ওয়াসাক, এবং শপথ রাতের ও এর ভেতরে যত কিছু সমাবেশ ঘটে। দেখেন এখানে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি, আরও অনেক দেখাতে পারতাম, সময় কম। শুধু শাফাক মানে সন্ধ্যা আর লাইল মানে রাত্র, এই রাত্র পর্যন্ত, রাত্র এবং সন্ধ্যা আমি আপনাদেরকে দেখালাম। এবার আসেন আমি সরাসরি চলে যাচ্ছি সূরা বাকারার 187 নম্বর আয়াতে। সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলা আছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। যেহেতু রমজান মাস পার করছি, রমজানের একটা আয়াত আপনাদেরকে একটু চিন্তার খোরাক হিসেবে দিয়ে গেলাম। আপনারা অবশ্যই একটু চিন্তা করে দেখবেন যে এখানে বলা হচ্ছে তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো, কিন্তু এখানে ওয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এখানে কিন্তু বলা নাই ওয়াতিম্মুস সিয়ামা ইলা শাফাক। তাহলে আমরা কেন সন্ধ্যায় ইফতার করছি? এই আলোচনাটা আমি করছি এই জন্য, আমি কিন্তু একটা দলকে চিনি রে ভাই, তারা রাত্র 8টায় ইফতার করে, এশারের নামাজের একটু আগে ইফতার করে। আবার অনেককেই চিনি যে একেবারে সূর্য অস্ত যাওয়ার সাথে আজান হয়ে যাচ্ছে মানে খুব তারা, মানে বলা আছে, তাদের একটা হাদিস আছে যে ইফতারের সময় দেরি করা যাবে না। ইফতার দেরি করে করে কারা? ইহুদিরা। তার মানে এই হাদিসের ভিত্তিতে কি ইফতারের সময় হওয়ার আগে ইফতার করার কথা বলা আছে? সময় হইলে করেন রে ভাই, দেরি করবেন না। কিন্তু আমি এইটা দিয়ে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি, আমার আজকের আলোচনা এইটা না যে ইফতারের সময় কখন, সন্ধ্যায় না রাতে। কিন্তু আমার আলোচনার বিষয় হচ্ছে যে আমরা আসলে কি করছি, আমরা কি আল্লাহর ইবাদত করছি নাকি আমাদের বাপদাদার অনুসরণ করছি? আমি যে দলকে চিনি তারা 8টায় ইফতার করে, তাদের পরিবার পরিজন সহ দেখে 8টায় ইফতার করে। আমার কাছে এই তথ্য আছে, আমি গিয়ে খাই, তারা খায় না, চুপ করে বসে থাকে, তার আবার 8টায় শুরু করে, তাদের সাথে আবার আমি খাই, এরকম হয়েছে আমার সাথে। তাহলে ওই দলের লোকজন, তাদের আহালেরা ওই নিয়ম মানতেছে, আর আমরা যারা সন্ধ্যায় ইফতার করা লোক, আমার বাপদাদারা সন্ধ্যায় ইফতার করতে দেখতাম, আমরা সন্ধ্যায় ইফতার করতেছি। তাহলে কী রে ভাই, আমরা কি আল্লাহর ইবাদত করছি নাকি বাপদাদাকে অনুসরণ করছি? আমরা যারা হানাফি, আমিন বলছি সূরা ফাতিহার পরে খুবই আসছে, কেউ শোনে না। আবার যারা রাফাদাইন, তারা জোরে, এমন জোরে আমিন বলতেছে, আমি তো একদিন নামাজ পড়তে গিয়ে রাফাদাইন মসজিদে আমিন বলার পরে আমি ভয় পেয়ে গেছি, আমার নামাজ ভেঙে যাওয়ার অবস্থা। কিন্তু পরে দেখলাম না, এটা ওদের সিস্টেম। আবার দেখলাম অনেকে হাত উঠায়, অনেকে হাত নামায়, একদল শিয়া একদল সুন্নি, একই ইসলাম, একই কোরআন, একই কিতাব, একই নবী, একই আল্লাহ, কিন্তু আমরা কেন ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে কার ইবাদত করছি, আল্লাহর নাকি আমাদের বাপদাদাদের ইবাদত করছি? এটা হচ্ছে আজকে আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা কোশ্চেন। আমি আপনাদেরকে অনুরোধ করব এবং দাবি রাখবো, আপনারা আমার এই আলোচনা শুনে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমার এই আলোচনাকে আরও সাফল্যমণ্ডিত করবেন। পরবর্তী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।